और बाप रागे थे दिन रात चले ने वाली बारे तू लोग बच्चा को इनकम करे ने डाक्टर ही सीख दे दूर वाला बात के डाक्टर खाना के से सुनने वाला आराजे ने मेरा नायरन चंगे गोरे ने नहीं सुए से और बच्चा से नायर दौड़ाते कैसे जय बाड़िए देखे ने मेरे पहले और बच्चा हमारे के देखी खाटे रोज से ना जरा मादूर ना जरा बाली से दो पाँच जरा बाली से बोले हमारे बाजार की करे मेरे पहले दे बाली गोलाई दौड़ी दे से गो কারা করলো এই ঘটনাটা? ওই তো আমার সাতো ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করেছে মেয়ের বাপ সে গ্রাম সম্পর্কে মেয়ের বাপ কলকাতায় ছিল ও ওই নায়ের সঙ্গে নাইন করেছে বলে আমার ছেলে বকাবকি করেছে ফোন কেটে এনে। আপনার ছেলে ভালোবাসা করে বিয়ে করেছিল? ভালোবাসা করে। কতদিন হয়েছে বিয়ে করেছে? বিয়ে করেছে 5 মাস কি 7 মাস বলতে পারি শুনেছি বিয়ে হচ্ছে 6 মাস। আপনারা কি অভিযোগ করছেন, কি মনে হচ্ছে আপনাদের? আমার বাচ্চাদেরা ভালোবাসা করে জানা চলে ওই আমার গ্রামের পাশের গ্রামে ওই ভালোবাসা করে বিয়ে করেছে। মেয়েটা একটু নোংরা টাইপের ছিল, অসৎ চরিত্র, তা সত্ত্বেও বিয়ে করেছে। আমরা জানি ওখানে থাকে। তার মধ্যে একদিকে গতকাল ভোরবেলা আমাদের কাছে খবর এলো ব্যাপার। তারপর মোড়ে দোকানদার কাছে জিজ্ঞেস করছি, বলে ও কে একজন রাত্রে ও স্ত্রীর কাছে মেয়েটা এই নিয়ে 3-4টে পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক বিগত দিনে ছিল। আর মরার আগের দিন রাতে গায়ের সময় একজন নাকি ঘরে ঢুকেছিল, তাকে তাড়া করেছে। ওখানে দোকানদাররা বলছে ও তাড়া করেছে, ওর গায়েতে ঘাম বার হচ্ছে। তারপর আমরা তো জানি না ব্যাপার থেকে, আমরা চাচ্ছি ব্যাপারটা যাই পারে হোক, আমার ভার মৃত্যুর আমরা সুষ্ঠু বিচার চাই। প্রত্যেক দিন চেম্বারে যাই ডাক্তারখানায়, সেই অনুযায়ী উনি আসা যাওয়া করে। কিন্তু হঠাৎ একদিন বৃহস্পতিবার রাত 8টার সময় ওকে ডাকা হয়েছে যে আমার মা আমার বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুমি আসো। ওইভাবে ডেকে নেওয়ার পরে তারপরে ও এসে দেখে কিছু একটা দেখেছে। দেখার পরে ও যার সঙ্গে পরক্রিয়া করতো সেই ছেলেটাকে ও দৌড় করিয়েছে। দৌড় করার পর অনেক দূর দৌড় করিয়েছে, করে তাকে পায় না, কোথায় লুকিয়ে পড়েছে। আমার ভাই ব্যাগে ফিরে এসেছে। আসার পরে ওই মেয়ে আর কারোর ডেকে নিয়েছে, নিয়ে আমার ভাইকে ওখানটায় এমনভাবে মেরেছে। গলায় নোকের দাগ আছে, হাতে আঁচড়ের দাগ আছে, পায়ে ছিটে ছিটে রক্তের দাগ আছে। মেয়েটা এমনভাবে ওখানে কাঁদছে অভিনয় করে যেন আমার ভাই। তোমার দোকানের পাশে তোমার ভাগনাকে মারা হয়েছে বলে একটা অভিযোগ উঠেছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি প্রথমে খবর দিয়েছো বাড়িতে যে বা মারা গেছে। কি বলবে, কে বললো তোমাকে? ওই রাজ্জাক মোল্লা আমাকে ফোন করে বলে আমাদের বাড়িতে একটু আয়। কেন, কি হয়েছে? বললো তোমার ভাগনা আটার দেখতেছি হাত দিয়ে ঠান্ডা। তখন আমি গিয়ে দেখি মরে পড়ে আছে তত্ত্বাবধানে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।